ও নবীর উম্মতের একবার বলেন না মারহাবা। এবার আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা বাবা সুর টুর জানি না, কিন্তু প্রেম জানি। কথা কি বুঝতে পারছেন? এবার নবী বড় হচ্ছে, মিথ্যা ছুঁইতে পারে, সুদ ছুঁইতে পারে, মনোযোগ আছে। নবীর চরিত্র দেখে কাফেররা পর্যন্ত বলল বাটপার সবাই করতে পারে, উনি বাটপার হতে পারে? এবার জগৎ জিজ্ঞেস করতেছে, ও নবী এই শিক্ষা পাইলেন তো পাইলেন কই? এই চরিত্র পাইলেন তো পাইলেন কই? আপনার তো কোনো অভিভাবক, জোরে বলেন, আপনার তো কোনো অভিভাবক? রব বলে আমি আমার মুস্তাফার অভিভাবক। কুরআন ডাক দিয়ে বলে ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা আপনাকে জগৎ সংসার পরিবেশ নষ্ট করবে তো করবে কিভাবে? আপনি নবীর প্রত্যেকটা মহিনা, প্রত্যেকটা মাস আমি নবীর চোখের সামনে, আপনার প্রত্যেকটা সপ্তাহ আমার সামনে, আপনার প্রত্যেকটা ঘন্টা আমার সামনে, আপনার প্রত্যেকটা সেকেন্ড আমি রব নিয়ন্ত্রণ করেছি। এবার একটা কথা বলেন, আপনার পাসপোর্ট বানাইতে গেলে একটা সার্টিফিকেট লাগে, চেয়ারম্যান সার্টিফিকেট। কথা কয় না কাজ? জন্ম নিবন্ধন বানাইতে গেলে একটা সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বানাইতে একটা সার্টিফিকেট। ওখানে চেয়ারম্যান সাহেব লেখা দেয় আমার জানা মতে আমার এলাকার সবচেয়ে ভালো মানুষ। ঠিক, যদিও পরের দিন ইয়াবা মামলা ধরা গেছে, লাগছে নি ফ্যাস। এবার পুলিশ এসে চেয়ারম্যান স্যার কয় স্যার আপনি যে কইলেন সবচেয়ে ভালো মানুষ, এটা তো ইয়াবা ব্যবসায়ী। আমি কি সবাই চিনি? আর সবারে যাচাই করে করে দেওয়া সম্ভব, তাই আগে থেকে সিগনেচার করে রাখি, তারা আইসা লইয়া যায়। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে চরিত্র। জোরে বলেন। একটা মানুষ অনেক সুন্দর, চরিত্র খারাপ, যাবেন তার কাছে? একটা মানুষের অনেক টাকা আছে, চরিত্র খারাপ, যাবেন তার কাছে? তাহলে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি। ও যুবক ভাইরা জানেন, জানেন পৃথিবীর সবার ভিতরে একমাত্র আমাদের নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম সার্টিফিকেট আর কেউ পায়? জোরে বলেন, এরকম সার্টিফিকেট আর কেউ পায়? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষ প্রেমে পড়ে কয়েকটা কারণে। কেউ প্রেমে পড়ে চোখ দেখা, যুবকরা কয় না গিল্লেগা। কেউ প্রেমে পড়ে হাসি দেখা, কেউ প্রেমে পড়ে চেহারা দেখা, কেউ প্রেমে পড়ে চলা দেখা, কেউ প্রেমে পড়ে কথা শুনে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখা। ঠিক আছে? আবার কিছু কিছু প্রেমে পড়ে এটার আমরা গণাইও ধরি না। কথা কয় না রে ভাই? যে মানুষ না দেখে টাকা দেখে, সম্পদ দেখে, কার বাড়িতে কিটা আছে, এটার যা হতে পারে দিলের ভালোবাসা হতে পারে না, এই সংসার জীবনও টিকবে না। এগুলা থেকে সাবধান। বিয়ে করার সময় সব সময় দেখবেন দিনদার কিনা, আল্লাহ ওয়ালা কিনা, নবী ওয়ালা কিনা, এগুলাতে সংসারে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে, কারণ আমরা সবসময় দেখি ছেলে দেখলে কিটা করে, কয়তালা বাড়ি আছে, জমিন কদ্দুর আছে। ও মা, এই কি কথা? একবারও তো জিজ্ঞেস করলেন না, এ আব্বা জান আপনার মাইয়া, আপনারা মাইয়া বিয়ে দিব, আগে কোন দোয়া কোনটা ভালো করে কোন, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ কোন, এই জিজ্ঞেস তো আমরা করি। যার কারণে আমরা টাকাওয়ালা পাচ্ছি, মনওয়ালা আর পাচ্ছি না। মনে রাখবেন, যে আল্লাহর প্রেমে পাগল, যার অন্তর নবীর প্রেমে শ্রদ্ধায় পাগল, সেই সন্তান, সে ব্যক্তি কখনো আপনার মেয়েকে আর যাই হোক প্রতারণা করবে, বাংলা করে থাকবে, শাক দিয়া ভাত খাবে, কিন্তু কখনো দুই নম্বরই করবে না। শরীরের গান জড়ায় ভাত খাওয়াবে, কখনো সুদ ঘুষ করে আনবে না। এবার আমি একটু মনোযোগ, ভাইয়া মনোযোগ আছে? সুন্দরের প্রেমে পড়েন। সুন্দর তিন প্রকার। কয় প্রকার? আমি বলি দেখেন আপনাদের মিলে কিনা। হ্যাঁ, চিল্লাও কা। সুন্দর কয় প্রকার আমি বলি, আপনারা মিলে কিনা দেখেন। ভাইয়া, এক প্রকার সুন্দর দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে লাগে না। যেমন রমজান মাসে যখন মার্কেটে যান, দূর থেকে দোকানে দেখলে ভালো লাগে, কাছে যায় দেখেন এটা। আরেক প্রকার সুন্দর কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আরেক প্রকার সৌন্দর্য হচ্ছে যেটা একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো। কয় প্রকার সুন্দর? জোরে বলেন, কয় প্রকার?
আমরা সবাই এই তিন প্রকারের ভিতরে, আমরা সবাই এই তিন প্রকারের। আমাদের নবীর মতো সুন্দর আর কেউ আছে? এবার আমাদের নবীর সুন্দরটা কেমন ছিল? একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আছেন, মদিনার মহিলারা বসে বসে কথা বলছেন। ইউসুফ নবীর সুন্দরের কথা তো সবাই জানেন, তো ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে ওনারা কথা বলছে, এই জানো ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, মিশরের নারীরা ওনার সৌন্দর্য দেখে এত বেশি অবাক হয়ে গেলেন, আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, খবর নাই। ওনারা কথা বলছেন, আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলে, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখছে, আমারটারে দেখে নাই। তাদের ভাগ্য ভালো যে তারা ইউসুফকে দেখছে, আমারটারে দেখে নাই। আরে ইউসুফকে দেখা যদি আপেল লেবু কাটতে যায় আঙ্গুল কাটে, আমার মুস্তাফারা দেখে মক্কার যুবক যুবক ছেলেরা গর্দান পর্যন্ত আল্লাহু আকবার বলে কাটাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের নবী এমন সুন্দর। ভাই একটু মনোযোগ। এবার কাছ থেকে দূর থেকে প্রথম দেখাই, বারবার দেখাই, পার্থক্য আছে না নাই? এবার নবীকে যিনি দূর থেকে দেখেছেন তাকে জিজ্ঞেস করেন, উনি বলবেন, আমার জীবনে আমি নবী রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর এমন কাউকে আর দেখি নাই, এমন কাউকে আর দেখি নাই, এমন কাউকে আর দেখি নাই। যারা কাছে ছিল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, নবী উনি বলবেন, আমার নবীর মতো সুন্দর আর কাউকে দেখি নাই। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, উনিও বলবে, নবী রাহমাতুল লিল আলামিনের মতো আর কাউকে দেখি নাই। লাম ইয়াতি নাযীরু কাফি নজরিন মিসলে তুনা শুদ পয়দা জানা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद खिना किनारा है। सुबहानाल्लाह। এবার একটা জিনিস মজা, আবু জাহিলের নাম শুনছেন না? সবচেয়ে বড় বাটফার, এই তো চুরি করে করে নবীর চেহারা দেখতো। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? আপনারা কি চলে যাবেন? আর 5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আর 5 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? আমি আসি বরাবর, আর 5 মিনিট আছেন তো আপনারা ইনশাআল্লাহ? ওই যে চলে যাবেন। আজকে কি আসেনি খেলাটা লাগিয়েছে? এই লাগাই তো বলতেছে, আমি কই কি কষ্ট হইব? নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল আছে না? নাইস আর বিউটিফুল কি এক? বিউটিফুল আর ওয়ান্ডারফুল কি এক? একটার এক একটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফর্সা, আরেকটা হচ্ছে সাদা। আর আমাদের নবীর সৌন্দর্য কেমন ছিল জানেন? যদিও তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই, তারপরে বোঝার জন্য, পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে যে চাঁদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, সেই চাঁদটা যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি রাহমাতুল লিল আলামিন। একটা হচ্ছে সাদা, যেমন দুধ। আজকে ঘরে যায় একটা কাজ করবেন, 1 কাপ দুধ দিবেন, দুধের মধ্যে শুধু হালকা করে একটু হলুদ দিবেন, হলুদ দিয়ে লাড়বেন, দেখবেন এটা অন্যরকম সুন্দর হয়ে গেছে। যেটা আমরা কই দুধে আলতা। আমাদের নবীর সৌন্দর্য এমন ছিল, কাফেররা পর্যন্ত তাকায় থাকলে চোখ ফিরাইতে পারতো না। আর আমাদের নবীর একটা অভ্যাস মোবারক ছিলেন কি জানেন? যার সাথেই কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন, সালাম দিলেও মুস্কি হেসে, উত্তর দিলেও মুস্কি হেসে, কথা বললেও মুস্কি হেসে। এমনকি দুশমনে যখন নবীকে আঘাত করতে আসে কথা দিয়ে, নবী তখনও মুখে মুস্কি হেসে কথা বলছেন। সেই নবী আমাদের জন্য কত দয়া করেছেন জানেন? আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন। এবার একদিন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে, মওলা, হাসরের ময়দানে তো সবাই থাকবে, সব নবীরা থাকবে, তাদের উম্মত থাকবে, আমার উম্মত তো থাকবে, মানে আমাদের কথা বলছেন আর কি, আমি নবীর উম্মত। আল্লাহ, সব নবীর উম্মতের তুমি হায়াত দিছো বেশি, আমার উম্মতের হায়াত কম। জোরে বলেন, আমার উম্মতের হায়াত। এখন বেশিরভাগ মানুষ কত বছর বাঁচে? 40-45। আচ্ছা বলেন, আমি আগে একটা জিনিস ক্লিয়ার হই, আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো কে কে আছেন? হাত তুলেন। বুঝতে পারছেন না এখন বিষয়টা? দেখেন, মজার বিষয় কি জানেন? যে অপরাধী সে আসামি, আমরা আসামি হইয়া অন্যের ভুল ধরি, নিজে আসামি কিন্তু ভুল ধরি আবার
অন্যের। আর আপনারা হয়তো যারা আইন বিভাগে পড়ালেখা করেছেন তারা জানে, কোন বিচারক যদি আসামি হয়ে যায় মামলার, উনি কিন্তু বিচার করার আর অধিকার রাখে। সুতরাং আমরা যারা পাপী, আমরা যেন আজকে থেকে অন্যের সমালোচনা না করি, অন্যের দোষ না ধরি। দোষ ধরলে নিজেরটা ধরবো, অন্যের করলে শুধু প্রশংসা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আমিন। ভাইয়া মনোযোগ আছে? এবার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, মওলা আমার উম্মত তো বেশিরভাগ গুনার কারণে জাহান্নামে যাবে। গুনার কারণে? ও মওলা, আমি কিন্তু বইলা রাখলাম আমার উম্মত যতক্ষণ একটাও জাহান্নামে থাকবে, আমি মুস্তাফা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান, উদ্বোধন কেডা করব? সুবহানাল্লাহ। এবার উদ্বোধন করতে নবীকে লাগবে, বলে না? উদ্বোধন করতে নবীকে লাগবে। এবার নবী গিটটা লাগাই দিছে আমাদেরকে, আল্লাহ আমার উম্মত লাগবে। সুবহানাল্লাহ। লাগছেন একটা ফেস, জোরে কোন লাগছেন একটা ফেস। একটা কথা ক্লিয়ার করেন, সত্যি করে কোন তো আল্লাহ যদি সত্যি সত্যি বিচার নেওয়া শুরু করে, একটাও পারফামো আমরা, কেউ পারফামো কেউ, যতই আমরা ভালো অভিনয় করি না কেন, আমরা ভালো করে জানি কে কত বড় বাট ফাস। সবার সামনে আই এম দা বেস্ট। সাইদাওয়ালার ভিতরে বউয়ে কয় হেঁটে নি জান্নাতি। বাস্তব যেটা সেটা একটু বলেন না রে ভাই। যেখানে বউয়ের চোখে স্বামী, স্বামীর চোখে বউ জান্নাতি হতে পারি নাই, সেখানে আল্লাহর বিচারে জান্নাতি হওয়া এটা বড় টাফ বিষয়, বড় কঠিন বিষয়। আশা করি আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। এবার আসেন, নবী আমাদের